হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। এখানে কি বলা রয়েছে, ভারতের সংবিধান তৈরি হতে কত সময় লেগেছিল? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতীয় সংবিধান তৈরি হতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এখানে মনে রাখবে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। 1949-এর 26শে নভেম্বর। এছাড়াও তোমরা মনে রাখবে 1950 সালের 26শে জানুয়ারি এটি কার্যকর হয়। 1950-এর 26শে জানুয়ারি কার্যকর হয়। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অলিম্পিক পতাকায় কয়টি রিং বা বৃত্ত থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5টি। এই 5টি রিং বিশ্বের 5টি বাসযোগ্য যে মহাদেশ রয়েছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এবং ওশেনিয়ার এদেরই প্রতীক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কন্যাকুমারী। তবে ভারতের সামগ্রিক ভৌগোলিক সীমানার দক্ষিণতম বিন্দু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। ওকে, দক্ষিণতম বিন্দুর কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট, এই পয়েন্টটির নাম। এবং যদি বলা হয় যে ভূখণ্ড, সেই ভূখণ্ডটির নাম কি, সেখানে হয়ে যাবে কন্যাকুমারী। ওকে, নেক্সট পর্যন্ত প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, 10,000 ধোঁয়ার উপত্যকা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আলাস্কা। আলাস্কার কথা যদি বলা হয় 1912 সালে নোভাপোটা আগ্নেয়গিরির বিশাল অগ্নুৎপাতের ফলে এই উপত্যকাটি সৃষ্টি হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর জন্মদিন কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে জন্মদিন 2রা অক্টোবর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দিনটিকে বিশ্বজুড়ে রাষ্ট্রসংঘের উদ্যোগে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর পুরো নাম কি? ফুল ফর্ম অফ মহাত্মা গান্ধী। তার পুরো নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মোহনদাস করমচাঁদ গান্ধী। অপশন এ সঠিক উত্তর। তার বাবার নামের কথা যদি বলা হয় করমচাঁদ গান্ধী এবং মায়ের নাম ছিল পুতলিবাই। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর তার অসামান্য নেতৃত্বের জন্য এই উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, পাঞ্জাবি ভাষার লিপি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুরুমুখী হচ্ছে পাঞ্জাবি ভাষার লিপির নাম। দ্বিতীয় শিখ গুরু গুরু অঙ্গদ দেব এই লিপিটি প্রবর্তন করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সূর্যোদয় কোন রাজ্যে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের ডং গ্রাম হল সেই স্থান যেখানে ভারতের প্রথম সূর্যরশ্মি এসে পড়ে। গ্রামটির নাম মনে রাখবে ডং গ্রাম। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভগবান বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোধগয়াতে। তিনি একটি অশ্বত্থ গাছের নিচে ধ্যানে বসেন এবং নিরঞ্জনা নদীর তীরে সিদ্ধিলাভ করেন এবং মনে রাখবে বোধি বৃক্ষ নামে পরিচিত, যেখানে তিনি জ্ঞান লাভ করেছিলেন।
নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পরমবীর চক্র। যুদ্ধের শত্রুর মোকাবিলার অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য সামরিক বাহিনীদের এই পদক বা এই সম্মান দেওয়া হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1875 সালে বোম্বেতে, বর্তমানে মুম্বাইয়ে, বেদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, হিন্দি ভাষার লিপি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দেবনাগরী হচ্ছে। মনে রাখবে সংস্কৃত, মারাঠি এবং নেপালি ভাষাতেও মূলত দেবনাগরী লিপিতেই লেখা হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, রঘুবংশম কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কালিদাসের লেখা। এটি সংস্কৃত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য, যেখানে সূর্যবংশী রঘু রাজবংশের রাজাদের বর্ণনা রয়েছে। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কালিদাসকে বলা হয়। তার বিখ্যাত নাটক অভিজ্ঞানম শকুন্তলম বিশ্ব সাহিত্যের অন্যতম অমূল্য রত্ন হিসেবে বিবেচিত। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চার্লস ব্যাবেজ। তিনি প্রথম কম্পিউটার আবিষ্কার করেছিলেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, হিন্দি ভাষার প্রথম সংবাদপত্র কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, উদন্ত মার্তণ্ডু। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে 1826 সালের 30শে মে কলকাতা থেকে পণ্ডিত যুগল কিশোর শুক্লা এটি প্রকাশ করেন। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, লাল পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফর্মিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডের কারণে পিঁপড়ের কামড়ে ত্বক জ্বালা করে এবং ফুলে যায়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কে প্রথম পঠোদ্ধার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জেমস প্রিন্সেপ। মনে রাখবে জেমস প্রিন্সেপের কথা যদি বলা হয়, 1837 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির এই আধিকারিক ব্রাহ্মী লিপির পঠোদ্ধার করতে সক্ষম হন। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, উত্তর মেরুতে ভারতের গবেষণা কেন্দ্রের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হিমাদ্রি। এটি নরওয়ের স্যালবার্ডে অবস্থিত এবং মনে রাখবে 2008 সালে এটি বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কোন দেশ সবচেয়ে বেশি দেশের সাথে স্থল সীমান্ত ভাগ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে চীন দেশ। অপশন সি সঠিক উত্তর। চীনের কথা যদি বলা হয়, মোট 14টি দেশের সাথে তার সীমানা ভাগ করে। রাশিয়া ও 14টি দেশের সাথে সীমানা ভাগ রয়েছে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম রাজ্যে অবস্থিত। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, জন্ডিস বা পিলিয়া কোন অঙ্গের রোগ? সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ বা লিভার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলের খনিজ উপাদান কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আয়রন। মনে রাখবে বৈজ্ঞানিকভাবে সঠিক উত্তর হলো ম্যাগনেসিয়াম। বৈজ্ঞানিকভাবে যদি বলা হয়, ম্যাগনেসিয়াম হচ্ছে সঠিক উত্তর। ম্যাগনেসিয়ামের উপস্থিতির কারণে গাছের পাতার রং সবুজ হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট অশিক্ষিত ছিলেন? 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আকবর।
মনে রাখবে, প্রথাগত শিক্ষা না থাকলেও তিনি নবরত্ন সভার পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং শিল্প ও সাহিত্যের বড় কদর করতেন। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। নেক্সট প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, অমৃতসর শহর কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গুরু রামদাস অমৃতসর শহর প্রতিষ্ঠা করেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ছিলেন শিখদের চতুর্থ গুরু। এছাড়াও তোমরা মনে রাখবে, স্বর্ণ মন্দিরের কথা যদি বলা হয়, 1574 সালে প্রতিষ্ঠিত হয় এবং স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস বা খেল দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 29শে আগস্ট। মনে রাখবে, ভারতের হকির জাদুঘর মেজর ধ্যানচন্দের জন্মদিন উপলক্ষে এই দিনটিতে জাতীয় স্তরের ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 5ই জুন। মনে রাখবে, 1972 সালে জাতিসংঘের স্টকহোম সম্মেলনের পর থেকে বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটিতে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, আমাদের গ্যালাক্সি বা ছায়াপথের নাম কি? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মিল্কওয়ে বা আকাশগঙ্গা। অপশান সি সঠিক উত্তর। আমাদের সৌরজগৎ এবং পৃথিবীর এই মিল্কওয়ে বা ছায়াপথের এই ক্ষুদ্র অংশ সর্পিল আকারের। কী আকারের? সর্পিল, SPIRAL, সর্পিল আকারের। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।